নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে রবিবার, আর আজ সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি। ছুটির দিন হলেও বাড়িতে আজকে কোনো প্রোগ্রাম নেই। যাবো আজকে পিসির বাড়ি, ওখানে যেতে বোন আছে, তো ওখানে আজকে নেমন্তন্ন করেছে আমাদেরকে। সবাই মিলে একসাথে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। তো আমি সবার উঠে আজকে অনেকটা কাচাকুচি করে নিয়েছি। আর এখন আরোহীর বাবা ঘুম থেকে উঠে পাখিটাকে খাবার খাওয়াচ্ছে। তো এদিকে আমি একটু দুধ বসিয়েছি, আগের দিনে তো অনেকটা রাতে ফিরেছি, তো দুধটা ফ্রিজে ছিল। তারপর আমি একটু জোয়ান জল বসিয়েছিলাম, সেই জোয়ান জলটা এখন খাবো। সত্যি কথা বলতে কি, একটা দিন ছুটির দিন কোথাও যেতে মন চায় না, কিন্তু আবার না গেলেও নয়। আসলে আজকে বাড়িতে অনেক কাজ, আমি শুধু কাচাকুচি ছাড়া ঘর দোর গুছিয়েছি সকালবেলা। তারপরে প্রত্যেকটা গাছে আজকে আমি খোল সার দিয়েছি, কারণ গাছগুলো না কেমন একটু দুর্বল হয়ে পড়ছিল, সেই কারণে। তো চলুন, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আর পাখিটাকে আমি নিয়ে যাব বলতে মায়ের কাছে রেখে যাব ওকে, কারণ ওকে নিয়ে যাওয়া যাবে না, সেখানে একটু টুকটাক কাজকর্ম আছে, তো তাই ওকে আমি মায়ের কাছে রেখে যাব। আর যেহেতু আবার বিকালে ফিরে পড়বো, তখন একেবারে মায়ের কাছ থেকে ওকে নিয়ে বাড়ি ফিরবো। তো চলুন, আমি আর আরোহীর বাবাই এখন বেরাবো, কারণ আরোহী সকাল থেকেই আজকে মামার বাড়িতেই আছে। তো ওকে হয়তো দুপুরবেলা ওর বাবা নিয়ে যাবে। এখন আপাতত আমি চলে যাই। এখন বাজে প্রায় 10:30 মতো। বোন এরই মধ্যে প্রায় 2 থেকে 3 বার আমাকে ফোন করেছে। তো চলুন, ও একা একা কী রান্নাবান্না করছে, আমিও তাহলে বেরাই, তারপরে গিয়ে ওখানে দেখা হচ্ছে। চলুন দেখা যাক। আর ওই বাবা হয়তো একবার আসবে এখানে, আমরা আপাতত বেরাই। চলো। ঝলমলে আকাশ আর আকাশ ভরা রোদ্দুর নিয়ে আমি চলে আসলাম পিসির বাড়ি। তো এসে দেখছি বোন আলু পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজছে। এটা একটা ফেভারিট খাবার। আর একটু রাইস ছিল, সেটা ফ্রিজ থেকে বার করেছে। আর সকালবেলা যেহেতু আমাদের ভরা কিছু খাবার খাওয়া হয়নি, তাই ভাবলাম রাইসটা আমি একটু গরম করে খেয়ে নিই, তাই রাইসটা বার করে রেখেছিলাম। তারপর একটু কাঁকড়ানা ভাজা করে নিয়ে আর রাইসটা আমি ভেজে নিয়েছি কড়াই। তো রাইসটা ভেজেই আমি নিয়ে বসে গেছি একটা কাঁচা লঙ্কার একটু লেবু রস দিয়ে। আমার তো এমনিই রাইস খেতে ভালো লাগে, তবে সবটা পারবো না খেতে, আমি অল্প একটু নিয়েছি। আর এখন অনেকটা রয়েছে, তো অমনিই গরম করে রেখে দিয়েছি, কারণ আরোইও খুব ভালোবাসে। তবে এদিকে ওর সব রান্না বান্না হয়ে গেছে, শুধু এই মাংসটা হবে। তবে মাংস প্রেসার কুকারে অলরেডি সিটি দেওয়া হয়ে গেছে, আজকে কালবাট মুরগি হচ্ছে। তো এই দেখুন, আলুও ভাজা হয়ে গেছে। এবারে প্রেসারে মাংসটা সুন্দর সিদ্ধ হয়েছে, কিন্তু শুধু মশলাটা কষে নিয়ে এটা এর মধ্যে ঢেলে দেওয়া হলো। এবার একটু এর মধ্যে হালকা কষাকষি চলবে, তারপরে জল দেবে। তবে এটাও কিন্তু একটা পাওনা, জানেন। হয়তো ছুটির দিন হতো ঠিকই কথা, কিন্তু বাড়িতে থাকলে নিজেকে রান্না করে খেতে হতো। কিন্তু আজকে এখানে রান্না করা ভাত পাবো, তাই না বলুন? তো কাজে পুরো রান্নাটাই বোন করেছে, আমি শুধু মাঝে ঢুকে একটুখানি রাইসটা গরম করেছিলাম। তো রাইসটা দিয়ে যদি এই মাংসটা খাওয়া যেত, দুর্দান্ত লাগতো। কিন্তু তবে মাংস ছাড়াও যে খারাপ লেগেছে তা নয়, কিন্তু সুন্দর লেগেছে। আর আমি একদম পেট ভরে খেয়ে নিয়েছিলাম। তবে আর একটা জিনিস জানেন, আজকে বোন আবার এই মাংসের তরকারিতে গোটা গোটা ঘোড়ো কচু দিয়েছি। আর মাংসটা হয়ে যেতেই সেই ঘোড়ো কচুটা আমি প্রথমে তুলে নিয়েছি, দেখুন। তো এটা খেয়ে দেখবো মাংসর মধ্যে ঘোড়ো কচু কেমন টেস্ট হয়। তবে কখনো কিন্তু খাইনি ঘোড়ো কচু, ভালোই বেশ সিদ্ধও হয়েছে ঘোড়ো কচুটা। তবে আর একটু আগে দিয়ে দিলে হয়তো আরও সুন্দর সিদ্ধ হয়ে যেত। তবে খাওয়া যাবে, ভালোই সিদ্ধ হয়েছে। তো চলুন দেখি, প্রথম দিন আজকে আমি ঘোড়ো কচু দিয়ে মাংস। তবে এর আগে একদিন বোন বলেছিল, সেদিনকে আসা হয়নি ঘোড়ো কচু দিয়ে মাংস খেতে। তো সেই কারণে আজকে যে কটা ছিল মাংসের তরকারির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দারুণ, জানেন,
বেশ ভালো লাগছে। আমিও তো এই টিপসটা দেখে নিলাম, আমিও কিন্তু এবার থেকে মাংসর মধ্যেই কচু দেব। সত্যি আলুর থেকেও না সুন্দর খেতে লাগছে। চলুন সবার ভাতটা বাড়ি আমি। আরুই এসে গেছে, আরুইর বাবাও চলে এসেছে। তো আরুই তো দেখেই বললো আমি রাইস খাবো, আমি ভাত খাবো না। তো সেই জন্যই আরুইর জন্যই আমি এটা আলাদা করে তুললাম। আর বাদবাকি সবাই আমরা ভাত খাবো, কিন্তু আর কেউ রাইস খাবে না। তবে আমি একটু আমার পাতে রাইসও নিয়ে নিলাম আর ভাতও নিয়ে নিলাম, কারণ আমারও খেতে ভালো লাগে রাইস, আর মাংস দিয়ে একটু খাবার খুবই ইচ্ছা হচ্ছিলো সেই কারণে। তবে একটু স্যালাডে পেঁয়াজ কেটেছি, কারণ মাংস যেহেতু হচ্ছে, মাংস দিয়ে একটু কাঁচা পেঁয়াজ আর লেবু খেতে দারুণ লাগে। চলুন এবারে খাওয়া শুরু করি। তবে ভাতটা দেখে কি বাজে মনে হচ্ছে না যে উচ্ছে ভাজা দিয়ে কি রাইস খাওয়া যায়, কিন্তু উচ্ছে ভাজা দিয়ে আমি সাদা ভাতটা খাবো, তারপরে মাংস দিয়ে রাইসটা খাবো। চলুন শুরু করে দিই, কারণ মুখের সামনে এত ভালো ভালো খাবার রেখে দিয়ে এতক্ষণ ধরে ক্যামেরা ধরে বসে থাকতে আমার একদম ভালো লাগছে না, তাই শুরু করে দিলাম। ক্যামেরা ধরেই খাচ্ছি কিন্তু এখন। তো চলুন, উচ্ছে আলু ভাজাটা দিয়ে ভাতটা খেতে দুর্দান্ত লাগছে, মনে হচ্ছে অনেক দিন পরেই অমৃতটা পেলাম। সেই বৃহস্পতিবার থেকে চলছে কিন্তু আমার নিরামিষ, তো এইসব তো পাচ্ছিই না, শুধু রুটি তরকারি, লুচি তরকারি এইসবই চলছে, তার সাথে হয়তো একটু আধটু ভাতে ভাত। তবে সেই কারণেই আজকে এই উচ্ছে আলু ভাজা দিয়ে ভাতটা অমৃত লাগছে, দারুণ হয়েছে। আর বেশি কথা বলবো না, চলুন চটপট খেয়ে নিই। বিকালবেলা 5টার দিকে আমরা বাড়ি চলে আসলাম, বোনও বাড়ি চলে গেল আর আমরাও বাড়ি চলে আসলাম। এসে দেখি এই দেখুন বড় বড় হনুমান এসেছে, নাকি আমাদের বাইরের দিকের একটা গামছা মেলা ছিল তাতে মুখ মুছেছে। তো যাই হোক, চলুন কী আর করা যাবে, অবলা জন্তুর, ওটাকে কালকের আমি ধুয়ে দেবো। তবে রাতের খাবার আজকে একটু হালকা কিছু বানাবো, কারণ যেহেতু দুপুরে একটু রিচ খাবার খাওয়া হয়েছে, তাই আরুইর বাবা বলে একটু পাঁপড় ভাজো, আলু পেঁয়াজ ভাজো, আর যদি বলে তো একটু ডিম ভেজে দেবো। চলুন এই হালকা ফুলকা খাবার দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।